আজকে বাংলাদেশের ভূমিকম্পই জানাইয়া দিল তোমার এত পাওয়ার, তোমার এত ক্ষমতা। 5.7 মাত্রার এই ভূমিকম্প জানাইয়া দিল তোমার বিন্দু মাত্র পরিমাণ পাওয়ার নাই। সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আর যদি থাকতো কয়েক সেকেন্ড, ঢাকার শহরে আজকে লাশের মিছিল হয়ে যেত, পুরা দেশের মধ্যে কান্নার রুল পড়ে যেত রে বাবা। আল্লাহ কয়ে তোর এত পাওয়ার, আমি আল্লাহর কাছে পাওয়ারের বিন্দু মাত্র পরিমাণ বেল নাই রে বাপ, আল্লাহর কাছে নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ব্যাপারে ক্ষমতাকার আল্লাহ পাকের ক্ষমতা। আপনি যদি মনে করেন যে ভূমিকম্পটারে আমি আমার নিজের ব্যক্তিগত পাওয়ারে বন্ধ করব, পারবেন না। আপনার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই, কোন সময় হবে, কবে হবে জানাও নাই। আমি টেকনা থেকে এসে বয়ান করে ঘুমাইছি ফজরের 2 ঘন্টা পরে, এরপরে ঘুম থেকে যেই আমি বুঝছি যে ভূমিকম্প হয়েছে, এর মানে আমিও জানি না। আমার ওয়াইফ ফোন দিয়া কয়, মা ফোন দিয়া কয় ছেলেরে, ঠিক আছে নি? আমি কই ঠিক আছে। কি হয়েছে? তুই জানো না? আপনার মতো আমার মতো মানুষ, আপনি হসপিটালের বেডে যান, ভর্তি আছে মাসের পর মাস, শুয়ে রয়েছে, উনি বসতে পারে না, এরকম নাই? মানে শুয়ে আছে, বসতে পারে না, সবাই তারে ধরাধরি করে একটু যায় বসে, সর্বোচ্চ 1 মিনিট বসার পরে কয় আমার আর বসায় রাখিস না, শুয়ে দে। এর মানে আমরা এমন দুর্বল, বসার মতো যোগ্যতা আমাকে নাই। আছে? সামনে খাবার আছে, এই প্লেট থেকে 1 লোকমা খাবার নিয়ে আপনি উঠে খাবেন, এটাও আমার আপনার ভিতরে এই সামর্থ্য নাই, এই যোগ্যতাও নাই আমাদের। কে দিছেন? সকলে চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ভাই সব, আমি লম্বা চড়া কথা সময় বলতে পারবো না। আমি আজকে ঘুম থেকে জাগার পর থেকে গলায় পেন, এই যে কথা বলতেছি না, পেন শুধু বাড়ছে। মূলত এই কারণে গলা ব্যথা করলে অথবা জ্বর টোর আসলে শরীরের উপর আর টর্চার করতে নাই, করলে আরো বাড়ে। এরপরেও যতটুকু সম্ভব আমরা বলবো, শুনবো, দোয়া দিয়ে বাড়ি যাব। বলেন ইনশাআল্লাহ। উঠতেন না মোশতাক ফৈজি হুজুরের মতো, আওন যাইব, বন যাইব, লাগলে হুত্তালাম, মাগার উঠা যাবে না। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন। সূরাতুল জিলজাল আমি তিলাওয়াত করেছি খুতবায়। কোন সূরা? জিলজাল। এটা হচ্ছে 114টি সূরার ভিতরে 99তম সূরা। কয়তম? 99তম। মাত্র 8টি আয়াত। কয়টি? মতভেদ আছে, মাক্কি সূরা নাকি মাদানী সূরা, মতভেদ আছে। তবে এই সূরা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা মাদানী। নবীর উপর আল্লাহ পাক নাজিল করলেন সূরা জিলজাল। আল্লাহ মেসেজ দিলেন কিয়ামতের ব্যাপারে। মানুষের মনের মধ্যে চিন্তা ঢুকলো, আমরা যে ন্যাক করি আর বদ করি, ভালো কাজ করি অথবা খারাপ কাজ করি, এই সমস্ত বিষয়ে কি আল্লাহ সব বিষয়ে হিসাব নিবে? প্রশ্নের জবাবে আল্লাহ সূরা জিলজাল নাজিল করলেন।
তোমার বিন্দু থেকে জাররা পরিমাণ নেক যদি তুমি করো, সেটা তুমি পাবে, ঠিক ঠিক বুঝে পাবে। ঠিক তদ্রূপভাবে কেউ জাররা পরিমাণ গুনাহ যদি করে, ঠিক ঠিক বুঝে পাবে, এতে কোনো সন্দেহ, ঠিক ঠিক বুঝে পাবে। আপনি মনে করছেন গুনাহটা ছোট, করে ফেলি, আবার নেকের কাজ, দূর, ছোট নেকের কাজ বাদ দিই। আপনার এই ছোট 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 কণাগুলো, বালু কণাগুলো একদিন বিশাল এক সমুদ্রে পরিণত করবে। আপনি এটা কল্পনা করতে পারবেন না যে এই নেক আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে। কিয়ামত হবে, জালজালা হবে, কম্পন হবে, আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নম্বরে ঈমান আনলাম আল্লাহর উপরে, দুই নম্বরে মালাইকাদের উপরে, সব ফেরেশতা আছেন এই ব্যাপারে ঈমান আনলাম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে ফেরেশতা, তিন নম্বরে যত আসমানি কিতাব, সব কিতাবের প্রতি ঈমান আনলাম। সব আম্বিয়া, আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূল পাঠাইলেন, সব নবী রাসূলদের প্রতি ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দের যে ব্যাপার, সব ভালো মন্দের মালিক হলেন আমার আল্লাহ। তাকদিরের মালিক আমার রব, তকদিরের ভালো মন্দের মালিক হলেন আমার রব। আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আমার দুনিয়ার জগৎ শেষ এমন না, আমি মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমারে কবর থেকে উঠাইয়া জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন, এর প্রতিও আমি ঈমান আনলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কেমনে অস্বীকার করো আমার আল্লাহরে? ছিলে মৃত, আমি আল্লাহ মৃত থেকে আমি আল্লাহ তোমারে জীবন দিয়া দিলাম। আবার তোমার জিন্দেগি শেষ হয়ে গেল 60, 65, 70 বছর, এরপরে আবার আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাবো। মালাকুল মউত তোমার ভিতর থেকে রূহটাকে কবজ করে নেওয়ার মাধ্যমে তোমার মউত হয়ে যাবে। ওদিন আর নাম থাকবে না জুনায়েদ আল হাবিব, নাম থাকবে লাশটারে কবরে নামো। ওদিন আমার নাম হবে লাশ। ওদিন আমারে কেউ বলবে না এই লোকটারে কবরে নামাও, ওদিন আমারে বলবে লাশ কবরে নামাও। ওদিন বলবে জুনায়েদ আল হাবিবের লাশ, আব্দুর রহিমের লাশ, আব্দুর রহমানের লাশটারে কবরে নামাও। আল্লাহ কয়, ছিলে মৃত মায়ের গর্ভে আমি আল্লাহ তোমারে জীবন দিয়া দিলাম। এরপর ওই মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমারে ওই জায়গার মধ্যে মায়ের নাভির তারের মাধ্যমে খাওয়াইলাম। এরপরে জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে আনলাম। সব নিয়ামত আমি আল্লাহ জমিনের মধ্যে তোমারে দিয়া দিলাম। ও বান্দা, তবে আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম। আগে বানাইলাম মরণ, এরপরে বানাইলাম জীবন। কেউ যদি মনে করে আমি 1000 বছর দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না, দুনিয়াতে কেউ থাকতে পারেন নাই, কারণ মরণে কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহ যদি বলে ও মালাকুল মউত যাও রূহটারে কবজ করে নাও,
পৃথিবীর কোনো ব্যক্তি নাই মালাকুল মৌতরে বইলা বলবে 3 দিন আমারে সময় দাও, 5 দিন আমারে সময় দাও। জীবনেও কোনোদিন আপনি সময় পাবেন না রে বাবা। কই ব্যবসাটা আমি গুছাবো, জীবনেও কোনোদিন বলবে না। আপনাকে পারমিশন দেওয়া হবে না, গুছাইয়া পরে আইসো বলা হবে না। এই জন্য তো বলি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাত আমার কবর, হয় আমি জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব, সব বিষয়ের প্রতি আমার ঈমান আছে পরিপূর্ণ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক সেই ব্যাপারে সূরা জিলজালের মধ্যে জানায়া দিলেন, তোমার যত নেক আমল আছে বদ আমল আছে সব তুমি দেখতে পাবা রে বাবা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন জালজালা হয়ে যাবে, কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। হাসরের ময়দানে একদিন কায়েম হবে। আল্লাহ পাক যেদিন বলবে ও ইসরাফিল সিংহা নিয়ে বসে আছো, ফু দাও। আল্লাহ যখন বলবে ইসরাফিল ফু দিয়ে দিবে, এক ফুয়ের আওয়াজে পুরা দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে। প্রথম ফুয়ের আওয়াজে জালজালা হয়ে যাবে, কম্পন হয়ে যাবে। আল্লাহ পাক জানায়া দেয় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন জালজালা কম্পন শুরু হয়ে যাবে, আপনারা বলেন তো এই জমিন কথা মানে কার? কারণ এই জমিন কে বানাইছে? আল্লাহ যদি বলে ও জমিন আমি তুমি বানাইছি, যা আদেশ করবে সব জমিন মানতে বাধ্য। আজকে বাংলাদেশের ভূমিকম্পই জানায়া দিল তোমার তো পাওয়ার, তোমার তো ক্ষমতা। 5.7 মাত্রার এই ভূমিকম্প জানায়া দিল তোমার বিন্দু মাত্র পরিমাণ পাওয়ার নাই। সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আর যদি থাকতো কয়েক সেকেন্ড, ঢাকার শহরে আজকে লাশের মিছিল হয়ে যেত, পুরা দেশের মধ্যে কান্নার রুল পড়ে যেত রে বাবা। আল্লাহ কয়ে তোর এত পাওয়ার, আমি আল্লাহর কাছে পাওয়ারের বিন্দু মাত্র পরিমাণ বেল নাই রে বাপ, আল্লাহর কাছে নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ব্যাপারে ক্ষমতাকার আল্লাহ পাকের ক্ষমতা। আপনি যদি মনে করেন যে ভূমিকম্পটারে আমি আমার নিজের ব্যক্তিগত পাওয়ারে বন্ধ করব, পারবেন না। আপনার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই, কোন সময় হবে কবে হবে জানাও নাই। আমি টেকনা থেকে এসে বয়ান করে ঘুমাইছি ফজরের 2 ঘন্টা পরে, এরপরে ঘুম থেকে যেই আমি বুঝছি যে ভূমিকম্প হয়েছে, এর মানে আমিও জানি না। আমার ওয়াইফ ফোন দিয়া কয়, মা ফোন দিয়া কয় ছেলেরে ঠিক আছে নি? আমি কই ঠিক আছে। কি হয়েছে? তুই জানো না?